হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমাদের পুকুরের সরপুঁটি মাছ ভুনা করব। তো এই দেখুন, এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরের, আর আমরা কিন্তু বড়গুলো খেয়ে ফেলেছি আগেই, আর এইগুলো কিন্তু একটু ছোট ছোটটা। আর এই মাছ দিয়ে আজকে আমি আলু দিয়ে ভুনা করব। আর আমাদের বাসায় কিন্তু আলু কিন্তু সবাই অনেক পছন্দ করে, যার জন্য কিন্তু আমাদের প্রতিটা তরকারিতেই আলু দেওয়া লাগে। আর এখানে কিন্তু আমি আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর আমি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখন আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। এখন আমি কিন্তু মাছে আর আলুতে কিন্তু ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। আর আমি তেলটাকে কিছুক্ষণ গরম করে নিব। তো এই দেখুন, আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এবার কিন্তু আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আর আমি মাছ আর আলু কিন্তু দুই পিঠি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছগুলো আর আলু কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর চুলায় কিন্তু আমি কড়াই বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কড়াই ধুলাম না, ওই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে কিন্তু আমি কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। আর আমি কিন্তু আজকে বাটা মশলা দেবো, আমি কিন্তু আর কোনো কাটা কিছু দিলাম না। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর এখানে দিয়ে দিলাম জিরে বাটা। স্বাদ মতো লবণ। আর এখানে কিন্তু হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে জাল দেব। আর এই মশলাটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। আমি কিন্তু কিছুক্ষণ মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখুন, আমাদের মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন, আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। মশলার উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। আর বন্ধুরা, যে কোনো রান্নায় কিন্তু মশলা কষানোটাই কিন্তু, যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদ বাড়বে। তো আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখানে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি এই ঝোলটাকে কিছুক্ষণ বলক উঠিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন, আমাদের ঝোলে কিন্তু বলক আসছে। আর এখন কিন্তু আমি ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দেবো। দেখুন, আমি কিন্তু আলু আর মাছগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু আস্তে আস্তে করে নাড়া দেবো, যেহেতু সরপুঁটি মাছ কিন্তু অনেকটাই নরম হয় আর ভেঙে যায়। এই দেখুন, আমি কিন্তু মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এইভাবে আরও আস্তে আস্তে কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা চাইলে কিন্তু এর উপর একটা ঢাকনাও দিতে পারেন। আর আমার যেহেতু মাটির ঢাকনা, মাছ দিলেই কিন্তু তেল উঠে যায়, আর যার জন্য আমি কিন্তু আর ঢাকনা দিব না, এইভাবেই আস্তে আস্তে রান্না করব। কিছুক্ষণ পর। আর এই দেখুন, তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু মাছগুলো এক এক করে উল্টে দিছি। আর এখানে কিন্তু আমি কিছু বিলাতি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এবার এই ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এখানে এলাচ গুঁড়ো অথবা জিরে গুঁড়োও দিতে পারেন, ভাজা জিরে গুঁড়ো। আমি কিন্তু ধনিয়া পাতা দিলাম, আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু বিলাতি ধনিয়া পাতা। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আলতোভাবে কিন্তু আমি এটাকে একটু করে দিব, যাতে ফ্লেভারটা মাছের গায়ে গায়ে যায়। আর আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, এইভাবে ভুনা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখবো। আর কোনো রকমের জাল দিব না, তাহলে কিন্তু ঘ্রাণটা একদম মাছের ভিতরে একদম ছড়িয়ে যাবে না ধনিয়া পাতার ফ্লেভারটা। এলাম 1 মিনিট পর, আমি ঢাকনা নামিয়ে নেব। কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হচ্ছে। এইভাবে কিন্তু মাছ ভুনা করলে কিন্তু 1 প্লেট ভাত এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় বন্ধুরা। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, লবণীয় মনে হচ্ছে দেখতেই কিন্তু। এবার আমি একটা বাটিতে
নামিয়ে নেব। ওই দেখুন আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিছি, আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে, আর কি পরিমাণে তেল ভাসছে। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর হাই পুকুরের মাছ তাহলে তার কোনো কথাই নেই। আর এভাবে চাইলে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনারা কিন্তু এখানে চাইলে আলু নাও দিতে পারেন, আমরা আলু খাই যার জন্য কিন্তু এখানে আমরা আলু দিছি। আর শুধু মাছ ভুনা করলেও কিন্তু ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।